হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দেখব ফটোসিনথেসিস সম্পর্কে। এটি ক্লাস 11-এ সেকেন্ড সেমিস্টারের একটি চ্যাপ্টার ফটোসিনথেসিস। তো ফটোসিনথেসিস যে কথাটা, এটি অ্যাকচুয়ালি দুটি কথার সমন্বয়ে তৈরি। একটি হলো ফটোজ, ফটোজ যার মানে আমরা জানি আলো, এবং আরেকটি কথা হলো সিনথেসিস, যেটি হলো সংশ্লেষ। তো সাধারণভাবে ফটোসিনথেসিস এই দুটি কথার সমন্বয়ে গঠিত। ফটোস এবং সিনথেসিস মানে আলোকে ইউজ করে আমরা কোনো একটা নতুন জিনিস তৈরি করছি বা কোনো একটা জিনিস সংশ্লেষ করছি, যার মানে হলো ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস আমরা সাধারণত গ্রিন প্লান্টস বা সবুজ উদ্ভিদের মধ্যে দেখতে পারি। ফটোসিনথেসিস আমরা সাধারণত কাদের মধ্যে দেখতে পারি? গ্রিন প্লান্টস এর মধ্যে। তো এই যে গ্রিন প্লান্টসরা আছে বা সবুজ উদ্ভিদরা আছে, এরা আলোকে ইউজ করে, মানে যে ফটো, যে আলো মানে সূর্যালোক, এই সূর্যালোককে ইউজ করে এরা কি তৈরি করে? নিজেদের খাদ্য তৈরি করে। ঠিক আছে, তো গ্রিন প্লান্টসরা লাইটকে ইউজ করে, লাইটের সাহায্যে নিজেদের খাদ্য বা ফুড তৈরি করে। এবং এই যে গ্রিন প্লান্টসদের খাদ্য হিসেবে এরা সাধারণত কি তৈরি করে? গ্রিন প্লান্টসদের খাদ্য হিসেবে সাধারণভাবে এরা তৈরি করে হচ্ছে শর্করা, শর্করা বা সরল শর্করা। ফটোসিনথেসিসের একটা প্রপার ডেফিনেশন চাই, সেটি কি হবে? যে পদ্ধতিতে সবুজ উদ্ভিদেরা, কারা? সবুজ উদ্ভিদেরা ক্লোরোফিল ও সূর্যালোকের উপস্থিতিতে এবং পরিবেশ থেকে তারা কি গ্রহণ করে? পরিবেশ থেকে তারা CO2 এবং জল। সবুজ উদ্ভিদেরা ক্লোরোফিল এবং সূর্যালোক মানে সানলাইটের উপস্থিতিতে পরিবেশ থেকে CO2 এবং জল, কার্বন ডাই অক্সাইড ও জল গ্রহণ করে তারা কি তৈরি করে? তারা তাদের নিজেদের খাদ্য বা সরল শর্করা তৈরি করে। ঠিক আছে, এবং এই যে প্রক্রিয়াটি হচ্ছে সম্পূর্ণ ফটোসিনথেসিস প্রক্রিয়ায়, শর্করা তো তৈরি হচ্ছে, মানে উদ্ভিদের নিজের জন্য খাদ্য তৈরি হচ্ছে, ও তার সাথেও কি তৈরি হয়? তার সাথেও আরো আমরা জানি যে অক্সিজেনও তৈরি হয়, এবং অক্সিজেন বাতাসে মেশে। ফটোসিনথেসিস প্রক্রিয়া অক্সিজেন তৈরি হয়ে সেটি বাতাসে মিশে যায়, এবং আর বাই প্রোডাক্ট হিসেবে জল আমরা দেখতে পারি যে জলও তৈরি হয়। তাহলে এটি হচ্ছে একটি ফটোসিনথেসিসের প্রপার ডেফিনেশন, যে এই পদ্ধতিতে সবুজ উদ্ভিদেরা সূর্যালোক ও ক্লোরোফিলের উপস্থিতিতে পরিবেশ থেকে CO2 এবং জল গ্রহণ করে তাদের নিজেদের খাদ্য বা সরল শর্করা, সাধারণত উদ্ভিদের খাদ্য হয়ে থাকে সরল শর্করা বা গ্লুকোজ তৈরি করে, এবং এই পদ্ধতিতে অক্সিজেন নির্গম বেরিয়ে বায়ুতে মিশে যায়, বাতাসে মেশে, এবং বাই প্রোডাক্ট হিসেবে জলও তৈরি হয়। ঠিক আছে, তো এটি তোমরা বুঝতে পারলে আশা করি। এবং এই যে ফটোসিনথেসিস যে প্রক্রিয়াটি আছে, এই ফটোসিনথেসিস প্রক্রিয়ায় আমরা জানি যে সূর্যালোক লাগে। তো সূর্যালোক মানে সানলাইট, এবং এখানে সানলাইটের কোন অংশটি ব্যবহার হয়? সানলাইট থেকে ফোটন কণা, সানলাইটের হচ্ছে ফোটন কণা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহার হয়। সানরাইজের মধ্যে মানে সূর্যালোকের মধ্যে সূর্যের আলোতে যে ফোটন কণাগুলি প্রেজেন্ট থাকে, সেই ফোটন কণাগুলি হচ্ছে এই সালোক সংশ্লেষ পদ্ধতিতে সাহায্য করে, ফোটন কণা। এবং এই যে সম্পূর্ণ পদ্ধতিটি আছে, এখানে সাধারণভাবে আমরা কি দেখতে পারি? যে আলোক শক্তি মানে সূর্যের যে শক্তি, আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? আলোক শক্তি হচ্ছে এখানে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, তো আমরা জানতে পারলাম যে এখানে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। বুঝতে পারলে ব্যাপারটা? তো এতক্ষণ অবধি আমরা তো এটা বুঝে গেছি যে সবুজ উদ্ভিদ যারা আছে তারা কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। ঠিক আছে, কিন্তু আমরা যারা হিউম্যান বিংস, আমরা কি নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারি? না, আমরা কখনোই নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না। আমরা কিন্তু আমাদের খাদ্যের জন্য
সবুজ উদ্ভিদের ওপর বা অন্যের ওপর নির্ভরশীল, কিন্তু সবুজ উদ্ভিদেরা সেটা নয়, তারা হচ্ছে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তাই সবুজ উদ্ভিদের যে ধরনের পুষ্টি দেখা যায় বা যেই ধরনের নিউট্রিশন আমরা দেখতে পারি সেটিকে আমরা বলি হচ্ছে স্বভোজী পুষ্টি। ঠিক আছে, সবুজ উদ্ভিদের মধ্যে আমরা সাধারণত স্বভোজী পুষ্টি দেখতে পারি এবং এই স্বভোজী পুষ্টিকে আমরা বলি অটোট্রফিক নিউট্রিশন। স্বভোজী পুষ্টি বা অটোট্রফিক নিউট্রিশন। অটোট্রফিক মানে কি? অটোট্রফিক মানে নিজের খাদ্য নিজে তৈরি করা, এবং সবুজ উদ্ভিদেরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, তাই তাদেরকে বলা হয় অটোট্রফিক নিউট্রিশন পুষ্টি। এবার এই যে অটোট্রফিক নিউট্রিশন আছে, এই অটোট্রফিক নিউট্রিশন কিন্তু দুভাগে বিভক্ত, মানে দু ধরনের অটোট্রফিক নিউট্রিশন আমরা দেখতে পারি। ঠিক আছে, তো তার মধ্যে প্রথমটা হলো ফটো অটোট্রফিক। ঠিক আছে, ফটো অটোট্রফিক নিউট্রিশন, এবং সেকেন্ডটা হলো কেমো অটোট্রফিক নিউট্রিশন। ফটো অটোট্রফিক এবং কেমো অটোট্রফিক নিউট্রিশন। তো এই যে ফটো অটোট্রফিক আছে, তো অটোট্রফিক মানে তো আমরা জানি যে যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, স্বভোজী পুষ্টি, এবং ফটো অটোট্রফিক মানে এরা নিজেদের খাদ্য তৈরি করার জন্য ফটো মানে আলোর উপর নির্ভরশীল। তো সেই ধরনের পুষ্টিকে আমরা বলবো ফটো অটোট্রফিক নিউট্রিশন, মানে যে সমস্ত পুষ্টি বা যে সমস্ত খাদ্য তৈরির জন্য আলোর দরকার পড়ে। আর এই সেকেন্ডটা হলো কেমো অটোট্রফিক, মানে এই যে কেমো অটোট্রফিকের মধ্যে যারা পড়ছে তারাও নিজেদের খাদ্য নিজেরা তৈরি করছে, স্বভোজী পুষ্টি, কিন্তু এখানে এরা খাদ্য তৈরির জন্য সূর্যালোকের উপর কোনোভাবেই নির্ভরশীল নয়, এবং এরা খাদ্য তৈরির জন্য কেমো মানে বিভিন্ন কেমিক্যাল কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলোর উপর নির্ভরশীল। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা একটু ডিটেলসে দেখি এই দুটি, তো এখন আমরা দেখব ফটো অটোট্রফিক। ফটো অটোট্রফিক হলো নিউট্রিশনের জন্য আলোর উপর সূর্যালোকের উপর নির্ভরশীল। তো এখানে কি হয়, এখানে সানলাইট এবং সানলাইট প্লাস ক্লোরোফিলের উপস্থিতিতে পরিবেশ থেকে CO2 এবং H2O গ্রহণ করে এখানে কি তৈরি হয়, সুগার তৈরি হয়, সুগার বা খাদ্য যাই হোক সুগার তৈরি হয়, প্লাস অক্সিজেন এবং জল তৈরি হলো। তো এটি হচ্ছে ফটো অটোট্রফিক। ফটো অটোট্রফিক কাদের মধ্যে দেখা যায়, যদি আমরা অ্যাজ এ এক্সাম্পল দেখি, সমস্ত সবুজ উদ্ভিদের মধ্যে এই ধরনের নিউট্রিশন দেখা যায়। সমস্ত সবুজ উদ্ভিদ যাদের ক্লোরোফিল আছে, ঠিক আছে, সমস্ত সবুজ উদ্ভিদ যাদের ক্লোরোফিল আছে তাদের মধ্যে আমরা এই ধরনের নিউট্রিশন দেখতে পারি। এবার আমাদের সেকেন্ড যে টাইপ নিউট্রিশন আছে সেটি হলো কেমো অটোট্রফিক। কেমো অটোট্রফিক মানে আগে যেরকম আমরা দেখলাম সবুজ উদ্ভিদেরা তাদের নিজের খাদ্য তৈরির জন্য আলোর উপর নির্ভরশীল, এখানে কিন্তু সেরকমটা ঘটছে না। এখানে সাধারণত কেমো অটোট্রফিক যারা হয় তারা সাধারণত কি হয়ে থাকে, অ্যাজ এ এক্সাম্পল তারা সাধারণত ব্যাকটেরিয়ারা হয়ে থাকে। ঠিক আছে, সাধারণত ব্যাকটেরিয়া যারা তারা কেমো অটোট্রফিক হয়ে থাকে। এবার এই ব্যাকটেরিয়ারা কি করে, কেমিক্যাল, যেরকম ধরো কেমিক্যাল, এরা কেমিক্যালকে ইউজ করে নিজেদের জন্য খাদ্য তৈরি করে। কেমিক্যাল, এই কেমিক্যালের মধ্যে মেইনলি যেগুলি ইনঅর্গানিক কম্পোনেন্ট থাকে বা ইনঅর্গানিক বা অজৈব যৌগ যেগুলি হয়, এই ব্যাকটেরিয়ারা কি করে, ইনঅর্গানিক কম্পাউন্ডকে অর্গানিক কম্পাউন্ডে কনভার্ট করে। ঠিক আছে, মানে অজৈব যৌগকে এরা হচ্ছে জৈব যৌগে কনভার্ট করলো। ইনঅর্গানিক কম্পাউন্ডগুলিকে অর্গানিক কম্পাউন্ডে
কনভার্ট করে নিজেদের খাদ্য হিসেবে ব্যবহার করে এবং এই প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে এনার্জিও তৈরি হয়। ঠিক আছে, তো অ্যাজ এ এক্সাম্পল আমরা দেখতে পারি যে আমাদের খুবই কমন একটি প্রসেস যেটি হচ্ছে নাইট্রিফিকেশন, এবং এই নাইট্রিফিকেশন কিন্তু একটি বড় উদাহরণ কেমো অটোট্রফে। তো নাইট্রিফিকেশনে আমরা কি দেখি, নাইট্রিফিকেশনে যে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া থেকে প্রথমে তৈরি হয় আমাদের নাইট্রাইট, এবং এই যে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি হলো, এখানে হচ্ছে কিছু পরিমাণ এনার্জিও তৈরি হয়, এবং এই অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি করে যে ব্যাকটেরিয়া, তার নাম হচ্ছে নাইট্রোজোমোনাস। নাইট্রোজোমোনাস। তো এই নাইট্রোজোমোনাস যে ব্যাকটেরিয়া আছে, যে নাইট্রোজেন ফিক্সেশনে যারা যে অংশগ্রহণ করে থাকে, তো এই নাইট্রোজোমোনাস কি করে, এই অ্যামোনিয়াটা হচ্ছে এখানে একটি ইনঅর্গানিক কম্পাউন্ড। ঠিক আছে, তো এই অ্যামোনিয়াকে ভেঙে এরা কি তৈরি করলো, এটি তৈরি করলো হচ্ছে নাইট্রাইট। অ্যামোনিয়াকে ভেঙে এরা তৈরি করলো নাইট্রাইট, এবং এই নাইট্রেটকে এরা নিজেদের খাদ্যের উৎস হিসেবে ব্যবহার করে, আর তার সঙ্গে প্রচুর পরিমাণে এনার্জিও তৈরি হয়। এবং এর পরবর্তী স্টেপে আমরা দেখতে পারি নাইট্রাইট থেকে তৈরি হচ্ছে নাইট্রেট, এবং এখানেও এনার্জি তৈরি হচ্ছে। এই যে রিয়াকশনটি ঘটছে, এই রিয়াকশনটি কোন ব্যাকটেরিয়া ঘটাচ্ছে, এটি ঘটাচ্ছে হচ্ছে নাইট্রোব্যাক্টার। তো এখানে অ্যামোনিয়া যেটি হচ্ছে একটি অজৈব যৌগ, ইনঅর্গানিক কম্পাউন্ড, সেখান থেকে নাইট্রাইট এবং নাইট্রেট তৈরি হচ্ছে কার দ্বারা, প্রথমে হচ্ছে নাইট্রোজোমোনাস এবং পরবর্তী স্টেপে হচ্ছে নাইট্রোব্যাক্টার। তো এটি হচ্ছে একটি কেমো অটোট্রফিকের উদাহরণ, যেখানে একটি ইনঅর্গানিক এই যে ব্যাকটেরিয়ারা তো নিজেদের পুষ্টি নিজেরাই তৈরি করছে, কিন্তু এটা সানলাইট ইউজ করছে না, সানলাইটের বদলে কি ইউজ করছে, কোনো একটি কেমিক্যাল, ইনঅর্গানিক কেমিক্যাল কম্পাউন্ডকে ইউজ করে এরা নিজেদের পুষ্টি তৈরি করছে। তো এরকম আরেকটি আছে সালফার অক্সিডাইজিং ব্যাকটেরিয়া। সেই সালফার অক্সিডাইজিং ব্যাকটেরিয়ার এক্সাম্পল হচ্ছে বেগিয়াটোয়া। তো এটি তো আমরা দেখলাম যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যারা যেভাবে তৈরি করে, এবং এরপর আমরা দেখবো হচ্ছে সালফার অক্সিডাইজিং ব্যাকটেরিয়া। এবং এই সালফার অক্সিডাইজিং ব্যাকটেরিয়ার একটি এক্সাম্পল হচ্ছে বেগিয়াটোয়া। এই বেগিয়াটোয়া কি করছে, বেগিয়াটোয়া হচ্ছে হাইড্রোজেন সালফাইডকে সালফারে কনভার্ট করছে। হাইড্রোজেন সালফাইড যেটি একটি ইনঅর্গানিক কম্পাউন্ড, সেটিকে হচ্ছে সালফারে কনভার্ট করছে এবং এনার্জিও তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এগুলোই হলো কেমো অটোট্রফিকের এক্সাম্পল, যেখানে কোনো কেমিক্যালকে ইউজ করে ব্যাকটেরিয়ারা নিজেদের নিউট্রিশন তৈরি করছে। এবং একটি ইন্টারেস্টিং কথা হচ্ছে যে এই যে কেমো অটোট্রফিক যে ব্যাকটেরিয়াগুলো আছে, তারা কিন্তু কোনো নর্মাল এনভায়রনমেন্টে এরা গ্রো করে না। এই যে ব্যাকটেরিয়াগুলো যে সবসময় এক্সট্রিম কন্ডিশন যেখানে হয়, এক্সট্রিম কন্ডিশনে এরা হচ্ছে ওটাই হচ্ছে এদের হ্যাবিটেট বা বাসস্থান হয়, যেটা এক্সট্রিম কন্ডিশন। যেরকম আমরা দেখতে পারি হট স্প্রিং হচ্ছে একটি এক্সট্রিম একটি এক্সট্রিম কন্ডিশন, যেখানে সাধারণ অন্য কোনো প্রাণীকে তো অন্য কাউকে তো বসবাস করতে দেখা যায় না। হট স্প্রিং এ আমরা এই কেমো অটোট্রফ ব্যাকটেরিয়াদের দেখতে পারি। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে ভলকানো। এই যেগুলো এক্সট্রিম কন্ডিশন, এক্সট্রিম এনভায়রনমেন্ট আছে, যেমন হচ্ছে যেরকম ডিপ সি হাইড্রোথার্মাল ভেন্ট। তো এই এক্সট্রিম যে কন্ডিশন এনভায়রনমেন্ট গুলো আছে, সেখানে আমরা এই কেমো অটোট্রফি ব্যাকটেরিয়াদের গ্রো করতে দেখি। তো আমরা যদি আমাদের আজকের ক্লাসটাকে একটু জিস্ট করে শর্ট করে নিই, তাহলে আমরা প্রথমে কি দেখলাম, ফটোসিনথেসিস, যেটি ফটোস এবং সিনথেসিস দুটি কথা নিয়ে তৈরি, এবং বিজ্ঞানী বার্নেস সর্বপ্রথম এই টার্মটি কয়েন করেন। এবং যে ফটোসিনথেসিসে কি হয়, এখানে আলোক শক্তি আমাদের রাসায়নিক শক্তিতে কনভার্ট হচ্ছে, আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করা হচ্ছে। এবং আমরা যদি একটি প্রপার ডেফিনেশন খুঁজি ফটোসিনথেসিসের, সেটি হলো যে পদ্ধতিতে সূর্যালোকের
সূর্যালোক ও ক্লোরোফিলের উপস্থিতিতে এবং পরিবেশ থেকে পাওয়া CO2 এবং H2O এর উপস্থিতিতে কি হয়, সরল শর্করা তৈরি হয় এবং এনার্জি তৈরি হয় এবং অক্সিজেন ও H2 বাইরে বেরিয়ে যায়, তো সেটিকে আমরা বলি ফটোসিনথেসিস। তো যেরকম উদ্ভিদ কি করছে, ফটোসিনথেসিসের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করছে, তাহলে আমরা বলতেই পারি এটি সবুজী পুষ্টি। সবুজ উদ্ভিদের মধ্যে সবুজী পুষ্টি বা অটোট্রফিক নিউট্রিশন আমরা দেখতে পারি, এবং এই অটোট্রফিক নিউট্রিশনকে আমরা দুভাগে ভাগ করি, একটি হচ্ছে ফটো অটোট্রফিক এবং আরেকটি হচ্ছে কেমো অটোট্রফিক। তো ফটো অটোট্রফিক এই কথাটির মাধ্যমে বোঝা যাচ্ছে ফটো মানে এখানে সূর্যালোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদেরা নিজেদের খাদ্য তৈরি করছে, এবং সেকেন্ডটি হলো কেমো অটোট্রফিক, যেখানে কোনো সূর্যালোক লাগছে না। কেমো মানে কেমিক্যালকে ইউজ করে বিভিন্ন ব্যাকটেরিয়ারা যারা সাধারণত এক্সট্রিম কন্ডিশনে গ্রো করে, যেরকম হাইড্রোথার্মাল ভেন্ট বা ভলকানো বা হট স্প্রিং, সেখানে এরা বিভিন্ন ইনঅর্গানিক কেমিক্যাল কম্পাউন্ডকে ইউজ করে নিজেদের মানে নিউট্রিশন তৈরি করছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।